জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আন্টিবে আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় রাহমাতুল্লিল আলামিন। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম শায়েখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। প্রিয় দর্শক, আলোকপাত অনুষ্ঠানে আমরা রাহমাতুল্লিল আলামিন প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, তার কর্ম এবং তার অবদান সম্পর্কে আমরা বিভিন্ন পর্বে জেনে এসছিলাম। গত পর্বে আমরা বদর যুদ্ধ পরবর্তী সময়ে ইহুদিদের যে আচরণ, তাদের যে শান্তি শৃঙ্খলা বিরোধী আচরণ, জনগণের বিরুদ্ধে আচরণ, তার বিরুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পদক্ষেপ নিয়েছিলেন, কি চ্যালেঞ্জ দিয়েছিলেন তাদেরকে, সে বিষয়ে আমরা অবগত হয়েছি। এরপরে ইতিহাস তো আরও স্পষ্ট। উহুদ যুদ্ধ, উহুদ যুদ্ধের তো একটা প্রেক্ষাপট ছিল। আমরা প্রথমে সে উহুদ যুদ্ধের প্রেক্ষাপট সম্পর্কে জানব এবং তারপরে স্বাভাবিকভাবেই উহুদ যুদ্ধ সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। শুরুতে আপনার কাছ থেকে জানতে চাইব উহুদ যুদ্ধের প্রেক্ষাপট সম্পর্কে। ধন্যবাদ আপনাকে। আমরা বিগত পর্বে বলেছিলাম যে আসলে মদিনাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনুসারী অর্থাৎ মুসলিমরা ছাড়াও আরও 3 শ্রেণীর মানুষ বসবাস করতো। এক তো ইহুদি, আর কিছু মদিনার প্রাচীন যে বাসিন্দা যারা অমুসলিম ছিলেন, মুশরিক ছিলেন তারা, তৃতীয়ত মদিনার আশেপাশে ছোট ছোট যে সমস্ত বেদুইনদের ছোট ছোট যে এলাকাগুলো ছিল, গ্রাম ছিল, যে গোত্রগুলো ছিল, জি, সেই গোত্রের মানুষগুলো। তো এই 3টি দলের মধ্যে যারা মদিনাতে অমুসলিম ছিলেন কিন্তু মদিনার আদিবাসী ছিলেন, তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি খুবই শত্রুতা লালন করতো না এবং এদের বেশিরভাগই পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছে। আর ইহুদিরা এবং ওই গোত্র ছাড়া আরেকটি গোষ্ঠী রয়েছে, তা হলো মুনাফিকরা। তাদের বেশিরভাগই ইহুদি থেকে এসছে এবং তারা ইসলাম গ্রহণ করার ভান করেছে, কিন্তু তলে তলে তারা ইসলামের ক্ষতি করে চলেছিল। যাই হোক, বদর যুদ্ধের পরে দীর্ঘ 1 বছর যাবৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন যে তারা প্রত্যেকটা জায়গা থেকে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আর এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বনী কায়নুকার বিরুদ্ধে তাদের শৃঙ্খলা ভঙ্গের কারণে অ্যাকশনে যেতে হয়েছে, তাকে গিয়েছেন, তেমনিভাবে মদিনার আশেপাশে ছোটো ছোটো যে গোত্রগুলো বেদুইনরা ছিল, তারা যেহেতু রাজধানী ছিল তাদের একমাত্র অবলম্বন, তারা মনে করতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মুসলমানরা যেভাবে বদর যুদ্ধে বিজয় লাভ করলেন, তাতে আমরা আর রাহাজানিটা নিয়ে বোধহয় করতে পারবো না। অনাচার এবং বিশৃঙ্খলার বিরুদ্ধে এরা খুব কঠোর হস্ত, বিশেষ করে কায়নুকার বিরুদ্ধে যে অ্যাকশন নিয়েছেন, তাতে আমরা বোধহয় আর এই রাহাজানি করে আর খেতে পারবো না, লুণ্ঠন কর্ম করতে পারবো না। তখন তারাও কিন্তু ষড়যন্ত্র করতে লাগলো। আর এই ষড়যন্ত্রগুলো থামানোর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটো ছোটো সারিয়া বলা হয় এটাকে ইতিহাসের ভাষায়, অর্থাৎ ছোটো ছোটো বিভিন্ন অভিযান তিনি পরিচালনা করার জন্য সাহাবীদেরকে নির্দেশ দিলেন। বিভিন্ন সাহাবীদের নেতৃত্বে ছোটো ছোটো দল উপদল পাঠালেন এদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়ার জন্য, এবং আলহামদুলিল্লাহ এর সবগুলাতেই মুসলিমরা খুব সহজেই তাদেরকে দমন করে সজায়গায় তারা ফিরে এসেছেন। এরই মধ্যে মক্কা যেহেতু বদর যুদ্ধে বড় পরাজয়ের পর গোটা মক্কা শোকের ছায়া নেমে এসেছিল, কিন্তু মক্কার মুশরিকরা একটা কৌশল অবলম্বন করেছে যে আমরা যে শোকার্ত এবং আবু জেহেলের মতো বড় বড় লিডারদেরকে আমরা হারিয়েছি বদরে, অতএব এই দুঃখটা, আমাদের দুঃখবোধটা যেন মুসলিমরা আঁচ করতে না পারে, এটা প্রদর্শন করা যাবে, গোপন রাখতে হবে, গোপন করতে হবে। এই জন্য তারা প্রকাশ্যে কান্নাকাটির উপরে নিষেধাজ্ঞা আরোপ করলো। অথচ তখন তো মাতমের রেওয়াজ ছিল সমাজে, যে সমাজে কেউ মারা গেলে ক্রন্দনকারিণী দল ছিল, এটা এক ধরনের সংস্কৃতি ছিল। এখন যেরকম ব্যান্ড পার্টি এনে মানুষ ফুর্তি পার্তা করে, তখন কান্নাকাটি করার জন্য ব্যান্ড পার্টির মধ্যে এরকম মাতমের দল, শিল্পীরা আসতো, এসে তারা কান্নাকাটি করে দিয়ে যেত। তো এই কান্নাকাটি করে মাতম শিল্পী আনা তো পরের কথা, নিজেরা কান্নাকাটি করার ব্যাপারে তারা রেস্ট্রিকশন দিয়ে দিল, নিয়ন্ত্রণ আরোপ করলো, বিধিনিষেধ দিল যে না, আমাদের দুঃখবোধটা বুঝতে দেওয়া যাবে না মুসলমানদের, তাহলে তারা আরো শক্তিশালী, দুর্বলতা প্রকাশ পাবে, তারা চড়া হয়ে যাবে। যাই হোক, পরবর্তীতে
তারা বদর যুদ্ধের ক্ষতটা কোনো রকম শুকিয়ে ওঠার জন্য সময় নিল তারা 1 বছর। দ্বিতীয় হিজরির পরে এটা তৃতীয় হিজরির ঘটনা। 1 বছরের মধ্যে অনেকগুলো ঘটনা ঘটলো, যেগুলো আমরা বললাম ইহুদিদের সাথে এবং আশপাশের গোত্রগুলোর সাথে। এর দেখতে দেখতে তৃতীয় হিজরি চলে আসলো, উহুদের যুদ্ধের প্রেক্ষাপট তৈরি হচ্ছে যার মাধ্যমে। তো মূলত বদর যুদ্ধের পরাজয়টাইকে আমরা এক কথায় বলতে পারি উহুদ যুদ্ধের প্রেক্ষাপট, অর্থাৎ বদর যুদ্ধের পরাজয়ের যে গ্লানি, যে কষ্ট, এটাকে তারা দূর করবার জন্য উহুদ যুদ্ধের প্রেক্ষাপট তৈরি করেছে। এবং বদর যুদ্ধে আমরা বলেছি যে মুসলিমরা গিয়েছে, আবু সুফিয়ান মুসলমানদের যে সম্পদ লুণ্ঠন করে মক্কাবাসী রেখেছিল সেটি নিয়ে যাচ্ছে সেই সম্পদগুলো পুনরুদ্ধার করবার জন্য, এবং তাদের সাথে অস্ত্রশস্ত্রও ছিল না, 313 জন মানুষ। কিন্তু পক্ষান্তরে মক্কার মুশরিকরা তারা সদল বলে সশস্ত্রে সজ্জিত হয়ে যুদ্ধের জন্য এসেছে, অর্থাৎ যুদ্ধটা মুসলিমদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। একইভাবে এই পরবর্তী বছর উহুদের যে যুদ্ধ, এই যুদ্ধটা হয়েছে তাদের প্রতিশোধমূলক যুদ্ধ, অর্থাৎ বদর যুদ্ধের যে পরাজয়ের গ্লানি সেটা তারা দূর করবার জন্য এই যুদ্ধের প্রস্তুতি তারা নিয়েছে। এবং প্রস্তুতি নিতে গিয়ে তারা ঘোষণা দিয়েছে যে আবু সুফিয়ান বদর যুদ্ধের বছরে, অর্থাৎ আগের বছর যে সিরিয়া থেকে সম্পদগুলো নিয়ে এসেছিল, তাদের প্রায় 50,000 স্বর্ণ মুদ্রের কেনা, 1,000 ওটের উপরে যেসব সম্পদ ছিল সেগুলো তারা নিয়ে এসছে। সেগুলোকে তারা ঘোষণা দিয়েছে যে কেউই এগুলো, যাদের অর্থে এগুলো কিনে এনে আনা হয়েছে, তারা কেউ সেগুলো ব্যয় করবে না, নিজেরা খরচ করবে না, বরং এই সকল সম্পদ তারা উহুদ যুদ্ধের জন্য দান করবে, মানে কেন্দ্রীয়ভাবে এটা গচ্ছিত থাকবে। এবং তারা বোঝাতে লাগলো যে তোমাদের বড় নেতাদেরকে মুসলমানরা শেষ করেছে, এই হয়েছে সে হয়েছে, অতএব তোমাদেরকে এখনই সেটার প্রতিশোধের জন্য সর্বশক্তি দিয়ে নামতে হবে, অর্থাৎ মুসলমানদেরকে সমূলে শেষ করতে হবে। এই ঘোষণা দেওয়ার পর সেই সম্পদগুলো রাখা হলো। এর উপর আবার অতিরিক্ত নফল দান, যেটাকে আমরা বলি আর কি, নফল দানের অপশন তারা খুললো যে এর বাইরে তোমরা কেউ দিতে চাইলে দাও, তখন দেওয়া লাগলো। এই সবগুলো সম্পদ একত্র করে এবং তাদের সর্বশক্তি নিয়ে ইকরামা ইবনে আবু জেহাল, আবু সুফিয়ান এবং সফওয়ান ইবনে উমাইয়া, এই 3 জন বিশেষ করে নেতৃত্বে ছিল উহুদ যুদ্ধের প্রেক্ষাপট তৈরি করার ক্ষেত্রে। তাদের নেতৃত্বে মোটামুটি প্রেক্ষাপটটা তৈরি হয়। প্রেক্ষাপট সম্পর্কে আরেকটা কথা বলে শেষ করবো, তা হলো বিভিন্ন কবিদেরকে তারা সেট করলো। এখনো এটা হয়, আজকালও হয় যে বিশেষ ঐতিহ্য যুদ্ধে বন্দী হিসাবে মুসলমানদের কাছে ছিল, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব বন্দীদের মুক্তিপণ নিলেও এই লোকটি যেহেতু কবি ছিলেন, শিক্ষিত ছিলেন, সাহিত্যিক ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতি শ্রদ্ধা দেখিয়ে বললেন, তোমার কোনো মুক্তিপণ নিলাম না, তোমার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে আমরা মুক্তিপণ ছাড়াই তোমাকে ছেড়ে দিচ্ছি, একটি দাবি তোমার কাছে রাখছি। তখন বললো, হ্যাঁ বলো। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার বিরুদ্ধে যে সমস্ত ষড়যন্ত্র মক্কাবাসী করে থাকে, তুমি একজন কবি হিসাবে তোমার লেখনীর মাধ্যমে, তোমার কবিতা চর্চার মাধ্যমে তুমি আমার বিরুদ্ধে বিশুদ্ধার এবং মিথ্যাচার প্রপাগান্ডা এগুলো করবে না, এই একটি কথা তুমি আমাকে দাও। তখন সে কথা দিয়েছে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সম্মান করে মুক্তিপণ, মুসলমানদের তখন অনেক প্রয়োজন ছিল, সে মুক্তিপণ ছাড়াই তাকে ছেড়ে দিল। এই লোকটাকেই ইকরামা ইবনে আবু জেহেল পরবর্তীতে ডেকে বলল যে মুহাম্মদের বিরুদ্ধে আমরা যে সর্বগ্রাসী যুদ্ধে নামছি উহুদের, আর কিছুদিন পরেই তুমি এই যুদ্ধের জন্য সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করে কবিতা রচনা করো এবং মুহাম্মদের বিরুদ্ধে বিশুদ্ধার এবং কুৎসা রচনা করে মানুষদেরকে প্রস্তুত করো। তখন ঠিকই সে কাজে নেমে পড়লো, অর্থাৎ গাদ্দারি বলা বা আমরা যেটাকে বিশ্বাসঘাতকতা বলি, সে কাব্যের লড়াই নেমে পড়লো এবং মুসলমানদের প্রতিশ্রুতি ভঙ্গ করে। বদর যুদ্ধের যে পরাজয়, সে পরাজয়টাই ছিল উহুদ যুদ্ধের আসল প্রেক্ষাপট। তো যুদ্ধ তো প্রেক্ষাপটের পরে তো বাস্তবে শুরু হয়েছে। জি। সেই উহুদ যুদ্ধের চিত্রটা কেমন ছিল? আবু সুফিয়ান যেহেতু আগের বছরের যুদ্ধে একরকম পলায়ন করে এসেছে, তার একটা দুঃখবোধ ছিল, অপরাধ বোধ ছিল যে আমি সাথী সঙ্গীদেরকে রেখে আসছি, তারা পরবর্তীতে করুণ পরিণতির মুখোমুখি হয়েছে। এই জন্য সে কেমন যেন এটার কাফারা দেয়া বা ক্ষতিপূরণ দেওয়ার একটা প্রবণতা, আত্মগ্লানি দূর করার জন্য সেই যুদ্ধে নেতৃত্ব দিল। আর আবু সুফিয়ান ছাড়া আসলে নেতৃত্ব দেওয়ার মতো তেমন কেউ ছিল না, কারণ সব নেতা তো শেষ হয়ে গেছে বদর যুদ্ধে প্রায়। যাই হোক, তখন ইকরামা ইবনে আবু জেহেল সহ, আবু জেহেলের ছেলে ইকরামা সহ, আবু সুফিয়ান সহ তারা সিদ্ধান্ত নিল যে সম্পদ তো হলো, এবার যোদ্ধার ব্যাপার। তখন তারা 3,000 যোদ্ধাকে প্রস্তুত করলো কুরাইশ এবং কুরাইশের যে সমস্ত সহযোগী গোত্রগুলো আছে তাদের থেকে। এদের সাথে 100 অশ্বারোহীর ব্যবস্থা তারা করলো। অশ্বারোহীদের নেতৃত্ব দিলেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন। এখন রাদিয়াল্লাহু তাআলা বলতে হচ্ছে তার নামের পাশে, এমনকি আবু সুফিয়ানও পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে দিয়ে কি নিবেন খেদমত বা সেবা, সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। এই জন্য আসলে কাউকে তাচ্ছিল্য করা, আজ যে লোকটাকে আমি অধম দেখছি, এই লোকটি যে
অচিরেই উত্তম হয়ে যাবে না আমার চাইতে, তার কোনো গ্যারান্টি নেই। এই জন্য ইসলাম আমাদের এই জন্য বাড়াবাড়ি করতে হয় না, বাড়াবাড়ি করতে হয় না, অহংকার করতে হয় না, কাউকে তাচ্ছিল্য করতে হয় না, কাউকে ছোট মনে করতে হয় না। এমনকি কারোর কোনো কর্ম যদি খারাপ হয় অবশ্যই আমরা ঘৃণা করব, কিন্তু তার চাইতে নিজে অনেক উত্তম, অহংকার করার সেখানে একটা মাত্রাগান থাকতে হবে, মাত্রাজ্ঞান আমাদের থাকতে হবে। যাই হোক, তো আবু সুফিয়ান এবং খালেদ ইবনে ওয়ালিদ দুজন ছিলেন নেতৃত্বে, আর সর্বাধিনায়ক ছিলেন উহুদ যুদ্ধের মক্কার মুশরিকদের কাফিরদের পক্ষে আবু সুফিয়ান। তো তারা 3000 সৈন্যবাহিনী এবং 100 বিশেষ অশ্বারোহী নিয়ে রওনা হলো মদিনার দিকে। মক্কার কাফেররা তো রওনা হলেন। তো তখন তারা তো রীতিমতো যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে বের হয়ে গেল মক্কা থেকে। এদিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তখন মক্কায় ছিলেন। তিনি দেখলেন যে তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য, ঈমান প্রকাশ করে তার সাথে যুক্ত হওয়ার জন্য তিনি অধীর অপেক্ষা করছিলেন, এবং সেই জায়গা থেকে তিনি মানে ঈমানদারি ছিলেন বলতে গেলে মন মানসিকতার দৃষ্টিকোণ থেকে। তখন তিনি যখন দেখলেন যে এখানে এত বিশাল আয়োজন চলছে গোটা মদিনাকে সমূলে শেষ করে দেওয়ার জন্য, মদিনা মুসলমানদেরকে, এই তথ্য তো খুব দ্রুত আমার ভ্রাতুষ্পুত্রের কাছে, মোহাম্মদের কাছে পাঠানো দরকার। তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি চিঠি লিখলেন। চিঠি লিখে মক্কার মুশরিকদের যুদ্ধের যে প্রস্তুতি এবং তাদের যে আয়োজন, তাদের যে সরঞ্জাম, তথ্যগুলো, যে যোদ্ধার সংখ্যা, অস্ত্রের সংখ্যা, তাদের সক্ষমতা, সব তথ্যগুলো দিয়ে, এবং কোন সময় তারা বের হয়েছে, কবে নাগাদ পৌঁছতে পারে, সম্ভবে সব তথ্য দিয়ে এক ব্যক্তিকে দায়িত্ব দিলেন যে তুমি সর্বোচ্চ গতিতে যাবে, বাহিনীর আগে, অনেক আগে তোমাকে মদিনা পৌঁছতে হবে। এবং রাহিকুল মাখতুমের বর্ণনা অনুযায়ী মাত্র 3 দিনে 500 কিলোমিটারের পথ, আজকের যে 400 প্লাস 450 500 কিলোমিটার আমরা দেখতে পাচ্ছি মদিনা, এটা তো সমতল দিয়ে, তখন এই পাহাড়ি পথ, মরুভূমি, এই দিক দিয়ে ঘুরে ঘুরে আসতে হয়েছে। খুব দুর্গম ছিল, কত শো কিলোমিটার পথ ছিল সেটা আল্লাহ তাআলা ভালো জানে, অনেক দুর্গম তো বটেই। তো এই ঘুরে ফিরে যেতে হতো। একটা পাহাড়েরই দেখা গেল যে এখন তো পাহাড় কেটে রাস্তা হয়েছে, তখন তো দেখা গেল যে পাহাড় ঘুরে যেতে 50-100 কিলোমিটার হয়তো বেশি লাগতে হয়েছে। যাই হোক, তো এই পুরো পথ পাড়ি দিতে তিনি নিয়েছেন মাত্র 3 দিন। 3 দিনের মধ্যে সর্বনিম্ন কমপক্ষে 500 কিলোমিটার পথ তিনি পাড়ি দিয়ে চলে আসলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠিটা যখন নিয়ে আসলেন, তখন তিনি ছিলেন মসজিদে কুবা। মসজিদে কুবায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি পাওয়ার পর একজন সাহাবীকে বললেন পাঠ করতে। তিনি পাঠ করলেন, শুনলেন, শোনার পরে বললেন, বিষয়টাকে সম্পূর্ণ তোমরা সংগোপনে রাখবে, কারো কাছে প্রকাশ করবে না তথ্যগুলোকে। আমরা জানলাম। তারপর তিনি প্রস্তুতি নিলেন সাহাবা ইকরামের সাথে পরামর্শের জন্য। এদিকে মক্কার মুশরিকরা আস্তে আস্তে মদিনার ঠিক কাছাকাছি আবওয়া নামক একটি জায়গা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্যকালে, শৈশবে যখন তার মা মারা যান, তখন তার মা কিন্তু মদিনায় এসেছিলেন তার বাবার কবর জিয়ারত করতে, যাওয়ার পথে মা মারা যান, প্রতিমধ্যে ইন্তেকাল করেছেন, এবং সেই জায়গাটা ছিল এই আবওয়া নামক জায়গা। তো মক্কার মুশরিকরা যখন উহুদ যুদ্ধের জন্য তারা মদিনার দিকে আসছিলেন, আবওয়া নামক জায়গায় আসার পর হিন্দ যিনি আবু সুফিয়ানের স্ত্রী, সে হিন্দা, তিনি তখন একটা প্রস্তাব করলেন মক্কার মুশরিকদেরকে, লিডারদেরকে, যে আমি একটা কাজ করতে চাই, তোমরা যদি অনুমতি দাও। কি কাজ? বলে, মুহাম্মদের মায়ের কবর আছে এখানে এই আবওয়াতে, তো তার কবর থেকে তার দেহাবশেষকে তুলে আমরা এটাকে অপমান করতে চাই, ছিন্ন ভিন্ন করতে চাই, এবং এটা প্রতিশোধের জায়গা থেকে। তখন মক্কার মুশরিকরা বলল, না, এটা করা যাবে না, এটা যদি করা হয় তাহলে সেক্ষেত্রে তারা প্রচণ্ডভাবে উজ্জীবিত হবে, উত্তেজিত হবে, তখন এটা আমাদের পরিস্থিতির নাগালের বাইরে চলে যেতে পারে। তখন তারা এটা করলো না। এখান থেকে বোধ হয় যে হিন্দা পরবর্তীতে যে উহুদ যুদ্ধে যে ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, ঐতিহাসিকভাবে হিংস্র ভূমিকা অবতীর্ণ হয়েছেন, এই হিংস্রতা তার আগে থেকেই ছিল, যে সবার মধ্যে ছিল। হ্যাঁ, সবার মধ্যে ছিল। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কবর থেকে উঠিয়ে এসে সেটা নিয়ে হোলি খেলা মেতে উঠবে, এরকম একটা মানে নোংরা চিন্তা তার মধ্যে এসেছে। যাই হোক, পরবর্তীতে এটা হয় নাই। এদিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে প্রস্তুতি নিতে লাগলেন। বিশেষ বিশেষ সাহাবীরা জানেন মূল ঘটনা। তখন তারা মদিনাতে একরকম বলতে পারি আমরা আজকের পরিভাষায় ইমার্জেন্সি জারি, যা আমরা যেটাকে জরুরি অবস্থা জারি করলেন। জরুরি অবস্থার অংশ হিসেবে সাহাবা ইকরাম সর্বাবস্থায় অস্ত্রশস্ত্র নিয়ে প্রস্তুত থাকতেন, যে কোনো মুহূর্তে মদিনা অ্যাটাক হতে পারে, তখন যেন বিকল্প ব্যবস্থা, পাল্টা ব্যবস্থা করা যায়। এমনকি সালাত আদায়ের সময়, 5 ওয়াক্ত সালাতের সময়, যেটা অন্য সময় হতো না, কিন্তু যখনই এই উহুদের যুদ্ধের জন্য কাফেররা আসছে দলবল সহকারে, তখন সাহাবা ইকরাম সালাতের সময়ও প্রহরার ব্যবস্থা করলেন। স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলাদা প্রহরার জন্য ব্যবস্থা করা হলো সাদ ইবনে মুআয, সাদ ইবনে উবাদার নেতৃত্বে। যাই হোক, এদিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে পরামর্শ সভা ডাকলেন, এবং সিনিয়র নেতারা ছিলেন। উহুদ যুদ্ধের ঠিক আগ মুহূর্তে ডেকে বললেন, দেখো, আমি একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, স্বপ্নে দেখেছি আমি যে একটি গরু জবাই করা হচ্ছে বিশাল বড়, আর সেই সাথে আমি দেখতে পেলাম যে আমার তরবারির আগাটা একটু ভেঙে গেছে,
এবং সম্ভবত রক্ত লেগে আছে। আর আর দেখলাম যে একটি দুর্গের মধ্যে আমি হাত দিয়ে রেখেছি, হাত প্রবেশ করেছি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে স্বপ্নের ব্যাখ্যা করলেন যে গরু জবে হয়েছে, এর মানে হলো এই যুদ্ধে, যে যুদ্ধ আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে মক্কার মুশরিকরা, আমাদেরকে বাধ্য করছে যুদ্ধে নামতে, এই যুদ্ধে আমার সাহাবীদের কিছু সংখ্যক লোক মারা যাবে। গরু জবে হওয়া বলতে সেটি বোঝানো হয়েছে। আর স্বপ্নের দ্বিতীয় যে অংশ তরবারির বিষয়টি, সেটা দ্বারা বোঝানো হয়েছে আমার কোনো প্রিয়জন তিনি খুব নির্মমভাবে মৃত্যুর শিকার হবেন। তিনি হয়েছেন হামজা রাদিয়াল্লাহু তাআলা পরবর্তীতে উহুদ যুদ্ধে। এবং তৃতীয় যে অংশটা, অর্থাৎ একটি দুর্গ, সেটাকে আমি হাত প্রবেশ করেছি, তাতে তার মানে মদিনা শহরকে আল্লাহ হেফাজত করবেন, এখানে তারা প্রবেশ করতে পারবে না, মদিনা শহরকে তারা কর্তৃগত করতে পারবে না। তো সাহাবা ইকরাম বললেন যে তাহলে চূড়ান্ত বিজয় তো আমাদেরই হচ্ছে, অর্থাৎ তারা যে জন্য আসছে মদিনাকে ধ্বংস করে দেওয়া, সেটা তো আর পারছে না, তারা হয়তো আমাদের সাময়িক ক্ষতি করবে। তো চূড়ান্ত মানে জয় যেহেতু আমাদেরই হচ্ছে এবং তাদের টার্গেট ফুলফিল করতে পারছে না, অতএব ইনশাআল্লাহ এটাতে আমরা বিজয়ী হচ্ছি, এটাই আল্লাহর পক্ষ থেকে বোঝা গেল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা আমাদের কৌশল কী হবে বলো। সাহাবা ইকরাম সবাই নীরব যে আমাদের কী করা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব করলেন, এক কাজ করি, আমরা মদিনায় অবস্থান করি, আমরা যুদ্ধে যাব না। তারা যদি আমাদের উপরে আক্রমণ করতে আসে তখন আমরা সর্বশক্তি নিয়ে নেমে পড়ব, আমাদের মেয়েরা উপর থেকে আক্রমণ করবে, ছেলেরা নিচে থেকে আক্রমণ করবে, আমাদের মদিনা রাষ্ট্রকে, মদিনা সমাজকে, মুসলমানদেরকে রক্ষা করবার জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাবের পর সবার আগে সবচেয়ে বেশি সাধুবাদ দিয়েছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুনাফিক সর্দার। সে বলে উঠল যে হ্যাঁ, এটা সবচেয়ে ভালো প্রস্তাব দিয়েছেন মুহাম্মদ আপনি, আমি আপনার এই প্রস্তাবে সম্পূর্ণ একমত। মুনাফিক যে, সে তো আসলে দিল থেকে ঈমানদার নয়, সে যুদ্ধে যাওয়া মানে তার জীবনকে হুমকির মধ্যে ফেলা, অতএব নিজ বাসস্থানে অবস্থান করাটা তার জন্য নিরাপদ। সেই জায়গা থেকে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর্থন করলো। এখন যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবা ইকরাম সবাই নীরব, সেটাকে সমর্থন করে সিদ্ধান্ত হয়ে গেল যে আমরা মদিনায় অবস্থান করব। কিন্তু কিছু সাহাবী যারা বদর যুদ্ধে যেতে পারেন নাই, কারণ বদর যুদ্ধে তখন যাওয়াটা ঐচ্ছিক ছিল, বাধ্যতামূলক ছিল না, সেই সমস্ত সাহাবা ইকরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব প্রেয়ারিটি করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা বদর যুদ্ধে যেতে পারি নাই, আমাদের অনেক দিন থেকে আক্ষেপ যে আমাদের সেই প্রায়শ্চিত্ত আমরা করি, এখন আমাদের উপরে যুদ্ধ চাপিয়ে দিতে আসছে তারা, আমরা মদিনা থেকে বের হয়ে তাদের মুখোমুখি হই, আমরা বের হয়ে যাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার তারা প্রেয়ারিটি করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত বদল করলেন, ঠিক আছে তোমরা যেহেতু চাচ্ছ আমরা বের হব, আসরের পরে বের হব। আসরের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করে তার হুজরায় প্রবেশ করলেন, মদিনা মসজিদে নববীতে তো মেহরাবের কাছাকাছি তার হুজরা ছিল, সেখানে প্রবেশ করলেন। সাহাবা ইকরাম অপেক্ষা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ঘোষণা দিবেন বের হওয়ার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি ডাবল লোহবর্ম পড়লেন এবং পুরো যুদ্ধের সাজে বের হলেন। বের হওয়ার পর তিনি দেরি করার পর যে সমস্ত সাহাবা একরামের পীড়াপিড়ির কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত বদল করলেন, তাদেরকে অন্য সাহাবীরা ভৎসনা শুরু করলেন যে তোমাদের কারণে নবীজি সিদ্ধান্ত বদল করতে বাধ্য হয়েছেন, তিনি আসলে যেতে চাচ্ছেন না, এই যে দেরি করে হুজরা থেকে বের হচ্ছেন এই জন্যই হয়তো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা খুবই লজ্জিত, আপনার সিদ্ধান্তের উপরে আমরা আবার নিজেদের একটা মতামত প্রকাশ করেছি, বরং আপনি আপনার সিদ্ধান্তে অটল থাকুন, আমরা আমাদের কথা প্রত্যাহার করে নিচ্ছি, আমরা দুঃখিত। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন নবীর জন্য এটা শোভনীয় নয় যে তিনি যুদ্ধের প্রস্তুতি নিয়ে বের হয়ে আবার ফিরে আসবেন, অতএব আমরা বের হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ওয়াইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, কোরআনের ভাষায় আল্লাহ শিক্ষা দিয়েছেন, কোনো বিষয় যখন তুমি প্রতিজ্ঞাবদ্ধ হবে, পরামর্শ করে ইস্তেখারার মাধ্যমে যথাযথ নিয়ম অনুযায়ী যখন সিদ্ধান্ত নিয়ে আসবে, তখন আল্লাহর উপর ভরসা করে সামনে আগাবে, আর দোদুল্য মনে থাকবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা বের হব। তখন সাহাবা ইকরামের সাথে বের হলেন। এদিকে মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, যে লোক বের হতে চাচ্ছিল না, এখন ফেঁসে গেছে, কি করবে, তখন সে চিন্তা করলো যে বের হয়ে যদি এই যুদ্ধে মুসলিমরা পরাজিত হয় তাহলে তার সাথে আমিও থাকবো, আমাদেরকেও সেই পরাজয়ের গ্লানি বহন করতে হবে, আর যদি বিজয়ী হয়ে যায় তাহলে তো মুসলিমদের শৌর্যবীর্য আরও বাড়বে, প্রভাব বাড়বে, তো দুদিক থেকে আমার জন্য ক্ষতি, তাহলে কি করা যায়। তখন মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই চিন্তা করলো যে মুসলমানদের এখানে একটা ক্ষতি করতে হবে। ক্ষতিটা কি, তাদের মধ্যে একটা ফাটল সৃষ্টি করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের পরে বের হলেন, বের হয়ে মদিনা এবং উহুদের মাঝামাঝি একটি জায়গায় রাত্রি যাপন করলেন। রাত হয়ে গেল, এশার পরে মাগরিব এশা সালাত আদায় করে তারা সেখানে রাত্রি যাপন করলেন। 50 জন সাহাবীকে দায়িত্ব দিলেন প্রহরার, তারা সারা রাত ধরে প্রহরা দিলেন। এর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন যে ইহুদিদের একটি দল তারা যুদ্ধের প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা কেন দাঁড়িয়ে আছে? তখন তাকে বলা হলো যে এরা মূলত মদিনা রক্ষা করবার জন্য আপনার নেতৃত্বে যুদ্ধ করতে চায় মক্কার মুশরিকদের বিরুদ্ধে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা তাই নাকি, তারা কি ইসলাম গ্রহণ করেছে? বললেন, ইসলাম গ্রহণ করেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, তাদেরকে আমি বিশ্বাস করি না, এরা বিশ্বাসঘাতক হিসাবে প্রমাণিত। এরপরে সকালে যখন উহুদের দিকে রওনা দিবেন সাহাবা ইকরাম, এদিকে মক্কার মুশরিকরা এসে মদিনার এখন যেটা আমরা উহুদ পাহাড় বলি বা যেটাকে জাবালুর রুমাত বলি, এর পাদদেশে এসে তারা সেখানে অবস্থান করলো এবং মুসলমানরা সেদিকেই যাচ্ছেন। সকালবেলা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিক সর্দার বলল যে আচ্ছা
এটা কেমন কথা হলো যে আমরা সিদ্ধান্ত নিলাম মদিনায় থাকা, আর আবার সিদ্ধান্ত বদল করে ফেললাম। আমি আমার আগের সিদ্ধান্তেই আছি, এটা সঠিক সিদ্ধান্ত না। এই কথা বলে সে 300 লোকের একটা দলকে রীতিমতো ভুল বোঝাতে সক্ষম হয়েছে যে আমাদের আসলে মদিনায় ফিরে যাওয়া উচিত, এবং তাদেরকে নিয়ে মদিনায় ফিরে চলে গেল, একটা ভাঙন সৃষ্টি করে ফেললো। তো প্রায় সহস্রাধিক মানুষ নিয়ে সাহাবা ইকরাম বের হয়েছেন, তাদের থেকে 300 লোক কমে গেল, তাহলে থাকলো আর 600-700 মানুষ মাত্র। যাই হোক, এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনের দিকে অগ্রসর হলেন এবং হতে হতে তিনি উহুদের ময়দান পর্যন্ত গেলেন। তারপরে অবশ্য ঘটনা ভিন্ন, সরাসরি সম্মুখ যুদ্ধ হলো, যুদ্ধের পরে জয় হলো, তারপরে পরাজয় হলো। সেটা ইনশাল্লাহ আমরা সেই বিস্তারিত যে কাহিনী, যেখানে শিক্ষার অনেক মৌলিক বিষয় রয়েছে, সেসব বিষয় ইনশাল্লাহ আগামী পর্বে আমরা আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। শেখ আহমদুল্লাহ, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আলোকপাত। আমাদের বিষয় ছিল রাহমাতুল লিল আলামিন। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আমরা এখানে স্টুডিওতে বসে যুদ্ধের কথা আলাপ করছি, ওহুদ যুদ্ধের কথা আলাপ করছি, বাস্তব অবস্থা কেমন কঠিন ছিল। বদর যুদ্ধে মুসলিমদের বিজয় ছিল আসলে উহুদ যুদ্ধের প্রেক্ষাপট। যুদ্ধ সহজ বিষয় নয়, সেখানে বিশ্লেষণ হয়, মত পার্থক্য হয়, যিনি নেতা তাকে সমন্বয় সাধন করতে হয়, সে বিষয়ে আমরা এখানে লক্ষ্য করেছি। এবং যুদ্ধে যারা সাথে থাকেন সবাইকে বিশ্বাসী, সেখানে মুনাফিকও থাকে। আমরা সেই মুনাফিকের চিত্র যুদ্ধের সেই ভয়ঙ্কর মুহূর্তে অবলোকন করছি। সেখান থেকেও বোধহয় আমাদের শেখার বিষয় আছে। ইনশাল্লাহ আগামী পর্বে আমরা উহুদ যুদ্ধের আরও যে বিস্তারিত বিষয়, সেসব বিষয় জানার চেষ্টা করব, শিক্ষা নেব এবং উদ্দীপ্ত হব। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ